বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে পাটিগণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হলো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার স্থান বিনিময় সংক্রান্ত সমস্যা এবং তার সমাধান। এই ধরনের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে এখানে দুই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে দেখা যায়। প্রথমত, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমাকে অবশ্যই ধরা শিখতে হবে। আমি যেমনটি এখানে সাজিয়ে দিয়েছি সুন্দর করে, 131 থেকে 40 পর্যন্ত প্রতিটি প্রশ্নেই দেখা গেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি আগের থেকে বৃদ্ধি পেয়েছে অথবা হ্রাস পেয়েছে। প্রত্যেকটা অঙ্কে, প্রতিটা অঙ্কের সিচুয়েশন একই ধরনের। কাজে এই ধরনের অঙ্ক রিটেন না করে খুব শর্টকাটে কুইকলি সমাধান করা যায়। বাট আই সাজেস্ট ইউ, আমি তোমাদেরকে রিটেন শর্টকাট দুটোই দেখাচ্ছি। তো যেহেতু এই 10টা অঙ্ক রিটেন এর পাশাপাশি শর্টকাটও করা যায়, সেটিও খেয়াল করতে পারো। রিটেন করতে হলে এই একই টাইপের প্রশ্ন প্রায় এখানে 30টার মতো প্রশ্ন আছে। সবগুলো প্রশ্নের জন্য 4টি কমন লাইন রয়েছে। সেই 4টি কমন লাইন আমাদেরকে বুঝে লেখা শিখতে হবে। প্রশ্নে বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লেখো। তাহলে আমরা শুরুতে ধরে নেব, ধরি একক স্থানীয় অঙ্কটা এক্স আর দশক স্থানীয় অঙ্কটা ওয়াই। তাহলে মূল সংখ্যাটি বা প্রদত্ত সংখ্যাটি হবে x+10y। এটা কিভাবে হয় একটু দেখে নাও। সাপোজ মনে করো তোমাকে বলা হলো 43, এই 3 একক স্থানীয় অঙ্ক, এটার স্থানীয় মান লিখে দেখাও। 3 যেহেতু একক স্থানে আছে, নিয়ম হলো এটার সাথে 1 দিয়ে গুণ করা, 3 1 কে 3। 4 দশক স্থানে আছে, তাই 10 দিয়ে গুণ করে 4 10 কে 40। তাহলে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করতে হয়, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হয়। So, একইভাবে আমাদের যে অঙ্ক আমরা ধরেছি, একক হলো এক্স আর দশক হলো ওয়াই। স্থানীয় মান এক্স কে 1 দিয়ে গুণ করলে এক্স 1 কে এক্স, ওয়াই কে 10 দিয়ে গুণ করলে 10টা ওয়াই। যখন আমি সংখ্যা লিখেছি দেখো, এই দুটো যোগ করেছি, x+10y। এইখানে দেখো, অর্থাৎ এককের সাথে 1 গুণ করেছি, দশকের সাথে 10 গুণ করেছি। কিন্তু বেশিরভাগ প্রশ্ন তোমরা স্টাডি করে দেখো, সেখানে লেখা আছে স্থান বিনিময় করলে সংখ্যাটি কি হবে। স্থান বিনিময় বা পরিবর্তন শব্দটার কথাটির অর্থ হলো একক স্থানীয় অঙ্কটা হবে এখন দশক আর দশকটা হবে একক। কাজে একক যদি দশক হয় তাহলে এক্স এর সাথে এখন 10 গুণ করতে হবে, আর দশকটা যদি একক হয় তাহলে ওয়াই এর সাথে 1 গুণ করতে হবে। তাহলে উপরের লাইনটা ছিল মূল বা প্রদত্ত সংখ্যা, আর স্থান বিনিময়ের ফলে এটি হলো নতুন সংখ্যা। এই 4টা লাইন প্রশ্নে জানতে চাওয়া হোক আর না চাওয়া হোক, রিটেনে অবশ্যই লিখে নিতে হবে। বাট আমি তোমাদেরকে 131 থেকে 140 পর্যন্ত প্রশ্ন দেখেই শর্টকাটে উত্তর বলে দেওয়া যায়, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমাকে জানতে হবে কখন শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করা যায়। যদি কোনো প্রশ্নে স্থান বিনিময়ের ফলে নতুন সংখ্যাটি হ্রাস বা বৃদ্ধি পায়, হ্রাস বা বৃদ্ধির পরিমাণ স্পষ্ট করে লেখা থাকে, তখন খুব সহজেই আমরা শর্টকাটে অঙ্কটা সমাধান করে ফেলতে পারি। যেমন আমি কোশ্চেন নাম্বার 131 শর্টকাট সমাধানটা দেখো। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা 63 বৃদ্ধি পাবে। সংখ্যাটির অঙ্কোদয়ের পার্থক্য কত? শর্টকাট সূত্র, অঙ্কদ্বয়ের পার্থক্য, দুইটা, একটা এক্স আর একটা ওয়াই। এই এক্স আর ওয়াই এর পার্থক্য বের করার সংক্ষিপ্ত সূত্র হলো স্থান পরিবর্তনের ফলে হ্রাস বা বৃদ্ধির পরিমাণ, প্রশ্নে লেখা আছে 63 বৃদ্ধি পেয়েছে, ভাগ শর্টকাট সূত্রে 9 দিয়ে ভাগ করলে অঙ্কোদয়ের পার্থক্য হলো 7 9 63। So x minus y equal to 7 is the correct answer. তাহলে এভাবে শর্টকাট সূত্র দিয়ে আমি 5 মিনিটের মধ্যে তোমাদেরকে 10টা প্রশ্ন আগে সমাধান দেখিয়ে দিচ্ছি, তারপরে রিটেনটা শেখাচ্ছি। বিকজ আমি বিশ্বাস করি পরীক্ষা সময়ের পরীক্ষা, তোমরা নিঃসন্দেহে শর্টকাট যদি ধরতে পারে এটি অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এর পরের কোশ্চেনটা একবার দেখো, 132 132 নাম্বার।
132 নম্বর কোশ্চেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন 2025 সালের একটি প্রশ্ন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা 36 বৃদ্ধি পায়। তাহলে রিটার্ন করলেও বা শর্টকাটেও ধরে নিতে হবে একক স্থানীয় অঙ্কটা এক্স, দশক স্থানীয় অঙ্ক হলো ওয়াই, মূল সংখ্যা হলো x+10y। এই প্রশ্নকর্তা বলেছে স্থান পরিবর্তনের ফলে সংখ্যাটি 54 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কোদয়ের পার্থক্য কত? অঙ্কোদয়ের পার্থক্য হলো 132 নাম্বার, একটা অঙ্ক এক্স আর একটা ওয়াই, এই দুইটার মধ্যকার পার্থক্য বের করার শর্টকাট সূত্র হলো স্থান পরিবর্তনের ফলে হ্রাস বা বৃদ্ধির পরিমাণ কত টাকা, ওটাকে 9 দিয়ে ভাগ করতে হয়। লেখা আছে পূর্ব অপেক্ষা 36 বৃদ্ধি পায়, 36কে 9 দিয়ে ভাগ করলে 4×9 = 36। তার মানে সংখ্যাটির অঙ্ক দুটোর মধ্যকার ব্যবধান হলো 4। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 133। দুটি ধনাত্মক অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে পরিবর্তিত সংখ্যাটির সাথে আগের সংখ্যার পার্থক্য হয় 27। পার্থক্য মানে কি? দুটোর মধ্যকার ব্যবধান, অঙ্কোদয়ের পার্থক্য লেখা আছে 27। সংখ্যাটির পার্থক্য হলো 27, অর্থাৎ পার্থক্য মানে আগের তুলনায় নতুন সংখ্যাটি 27 বৃদ্ধি পেয়েছে। এই পার্থক্য শব্দটার অর্থ আমরা জানি হ্রাস বা বৃদ্ধি যে কোনোটা হতে পারে। তবে 37তম বিসিএস এর একটি প্রশ্ন আমাদের সেটাই কম্পোজ করা আছে, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি পূর্বের মূল সংখ্যা থেকে নতুন সংখ্যার পার্থক্য 27 শব্দটার অর্থ হলো আগের তুলনায় নতুন সংখ্যায় 27 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ স্থান বিনিময়ের ফলে সংখ্যাটি সর্বদাই বৃদ্ধি, হ্রাস বা বৃদ্ধি দুটোই হতে পারে, তবে পার্থক্য লেখা থাকে বৃদ্ধি ধরে নিতে হবে। তাহলে যেহেতু স্থান বিনিময়ের ফলে হ্রাস বা বৃদ্ধি, তাই স্পষ্ট করে লেখা আছে 27 পার্থক্য হয়েছে মানে 27 বৃদ্ধি পেয়েছে। পূর্বের সংখ্যা এক্স, নতুন সংখ্যা ওয়াই, দুটোর মধ্যকার ব্যবধান 27, অঙ্কোদয়ের পার্থক্য হলো 3×27। অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাংলাদেশ কৃষি ব্যাংক। 135 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা 54 বৃদ্ধি পায়। তাহলে বুঝতেই পারছো অঙ্কোদয়ের পার্থক্য কত। 135 নম্বর, অঙ্কোদয়ের পার্থক্যটা কত? যেমনটি তোমাদেরকে বলছিলাম, অঙ্কোদয়ের পার্থক্য বের করার শর্টকাট সূত্র হলো যদি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয় স্থান বিনিময়ের ফলে হ্রাস বা বৃদ্ধির পরিমাণটা লেখা থাকে, পূর্বের তুলনায় নতুন করে 54 হ্রাস বা বৃদ্ধি, ওটাকে 9 দিয়ে ভাগ করলেই বোঝা যাবে অঙ্কোদয়ের পার্থক্য। 6×54, 6 ইজ দ্য কারেক্ট আনসার। এক্স আর ওয়াই এর ব্যবধান, অঙ্কোদয়, একটা অঙ্ক এক্স একটা ওয়াই। এবার খেয়াল করো 136, 37 দুটোই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দুটো প্রশ্ন। সম্ভবত আমি তোমাদের সবগুলো আগে শর্টকাটটা একটু দেখিয়ে নিচ্ছি 10 মিনিটে, তারপর আমরা এটাকে রিটেন করে দিচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয়ের সমষ্টি হলো 9। 136, তাহলে আমরা ধরে নিব একক স্থানীয় অঙ্কটা এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই। মূল বা প্রদত্ত সংখ্যাটি লেখার নিয়ম হলো এককের সাথে 1 দিয়ে গুণ, দশকের সাথে 10 দিয়ে গুণ। তাহলে একক মানে এক্স কে 1 দিয়ে গুণ করেছি তাই একটা এক্স, ওয়াই কে 10 দিয়ে গুণ করেছি তাই 10টা ওয়াই। স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটা ঠিক উল্টে যাবে, একককে 10 দিয়ে গুণ, দশককে 1 দিয়ে গুণ করেছি। এই 4টা লাইন বলছিলাম রিটার্ন করলে অবশ্যই লিখতে হয়। তো আমি তোমাদের শর্টকাট বা টেকনিক শেখাচ্ছি। তো শর্টকাটে যে কাজটি আমরা করব,
অঙ্কদ্বয়ের পার্থক্যটা যদি আমরা বের করে নিতে পারি, পার্থক্য মানে এক্স আর ওয়াই এর মধ্যকার ব্যবধান, এক্স মাইনাস ওয়াই এর মধ্যকার ব্যবধান। এটি শর্টকাটে তখনই বের করা যাবে যদি স্থান বিনিময়ের ফলে নতুন সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পায়। 136-এ লেখা আছে অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি। 27কে 9 দিয়ে ভাগ করলে 3 নং 27, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান হলো 3 টাকা। আরেকটা সমীকরণ প্রশ্নে লেখা আছে শুরুতেই, অঙ্ক দুটো যোগ করলে অঙ্কদ্বয়ের যোগফল হলো 9। এটি ছিল 1 নম্বর সমীকরণ, আর ক্যালকুলেশন করেছি 2 নম্বর সমীকরণ। ভালো করে খেয়াল করো, অঙ্কদ্বয়ের পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই, এটা বের করা যায় শর্টকাটে কখন, যত স্থান বিনিময়ের ফলে হ্রাস বা বৃদ্ধির পরিমাণটা প্রশ্নে লেখা থাকে। তো এখন বলেছে সংখ্যাটি কত। এখন কিন্তু আর অঙ্কদ্বয়ের পার্থক্যটাই জানতে চাইনি, আমাদের কাছে বলেছে সংখ্যাটি কত, অর্থাৎ এই মূল বা প্রদত্ত সংখ্যাটি কত। এটা বের করতে হলে এক্স আর ওয়াই এর মানটা দরকার। 1 আর 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হবে। এক্স এর মান যে কোনো একটা সমীকরণে আমরা বসাই দিচ্ছি। এক নম্বর সমীকরণে এক্স এর মান বসাই। 1 নম্বর সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই, অঙ্ক দুটির যোগফল 9, এক্স এর মান 6 হলে ওয়াই এর মান হলো 3। এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম, অতএব সংখ্যাটি হলো, সংখ্যা বলতে মূল সংখ্যা বা প্রদত্ত সংখ্যা, যেটা একক হলো এক্স আর দশক হলো ওয়াই। এক্স এর মান 6, 3 10কে 30 আসছে, তাহলে 136-এর কোশ্চেন নাম্বার 136 সঠিক উত্তরও 36। নেক্সট কোশ্চেন নাম্বার 137। 137 নাম্বার, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। এই যে স্থান বিনিময়ের ফলে যদি হ্রাস বা বৃদ্ধির পরিমাণ, কখনো হ্রাস কখনো বৃদ্ধি, আমরা এখনো পর্যন্ত সব বৃদ্ধি দেখলাম, হ্রাস বা বৃদ্ধি যদি থাকে তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য বের করা শর্টকাট সূত্র। অঙ্কদ্বয়ের পার্থক্য মানে কি, একটা অঙ্ক এক্স আর একটা ওয়াই, দুটোর মধ্যকার পার্থক্য বের করার সূত্র হলো হ্রাস বা বৃদ্ধির পরিমাণ ভাগ 9। 6 নং 54, এক্স মাইনাস ওয়াই এর মান পেয়ে যাচ্ছে 6। সমীকরণ তোমার মন যে চাই, যেভাবে চাই সেভাবে লেখো, অর্থাৎ 1 বা 2 কোনো বিষয় না। আবার লেখা আছে অঙ্ক দুটির যোগফল, একটা অঙ্ক এক্স একটা ওয়াই যোগ করলে পাওয়া যাবে 12, এটা প্রশ্নে লেখা আছে। আর বিয়োগফল বা পার্থক্য বের করার শর্টকাট সূত্রটা আমরা শিখে গেছি। So, এখন যদি 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করি, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিলাম, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, এক্স এর মান 9। আর 1 নম্বর সমীকরণ বা যে কোনো সমীকরণে মান বসাই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, 9 মাইনাস 6, অপোজিটে ওয়াই, ওয়াই এর মান হলো 3। অতএব সংখ্যাটি কত, সংখ্যাটি সবসময় এক্স প্লাস 10 ওয়াই, এক্স এর মান 9, 10 ইন্টু ওয়াই এর মান 3, 3 10কে 30 আর 9। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু 39, এখানে একটু কম্পোজ মেশিন আছে, 39 ইজ দ্য কারেক্ট আনসার। 39। নেক্সট দেখো, 138 নম্বর প্রশ্ন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল লেখা আছে বা সমষ্টি নাই। যেখানেই মনে রাখবে 2 অঙ্ক কথাটা বলবে,
সেখানেই তোমরা ধরে নিবে, ধরি একক স্থানীয় অঙ্কটা এক্স আর দশক স্থানীয় অঙ্কটা হলো ওয়াই। দিস ইজ ফিক্সড ফর এভরি ম্যাথমেটিক্স। একক স্থানীয় অঙ্ক এক্স আর দশক স্থানীয় অঙ্কটা হলো ওয়াই। 138 নম্বর অঙ্ক, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে সংখ্যাটি এককের সাথে 1 দিয়ে গুণ, দশকের সাথে 10 দিয়ে গুণ করলে x+10y। স্থান বিনিময় করলে নতুন সংখ্যা কি হবে সেটা জাস্ট লিখে রেখেছে, একটু পরে রিটেন দেখাবো তাই। তো 138 অঙ্কদ্বয়ের যোগফল লেখা আছে সমষ্টি 7, পাশে লিখে রাখলাম x+y=7। 1 নম্বর সমীকরণ, অঙ্কের শুরুতে লেখা এক্স আর ওয়াই যে দুটো অঙ্ক ধরেছে যোগ করলে 7। আবার স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 9 বেশি। বলছিলাম যদি কোনো প্রশ্নে স্থান বিনিময়ের ফলে হ্রাস বা বৃদ্ধির পরিমাণ স্পষ্ট করে লিখে দেয়, কোনো রকম জটিলতা ছাড়া ডিরেক্ট লিখে দেয়, তখন অঙ্কদ্বয়ের পার্থক্য বের করার শর্টকাট সূত্র হলো অঙ্কদ্বয় মানে একটা অঙ্ক এক্স আর একটা ওয়াই, যোগফলটা লেখা থাকে সাধারণত। পার্থক্য বের করার শর্টকাট সূত্র হলো বিনিময়ের ফলে হ্রাস বা বৃদ্ধির পরিমাণ হলো 9 আর সূত্রের ভাগ 9। 9কে 9 দিয়ে ভাগ করলে 1 টাকা হয়। তাহলে এখানে আমরা এটা সাপোজ এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর। 1 আর 2 আমরা যোগ করে দিচ্ছি। এক্স এর মান 8কে 2 দিয়ে ভাগ করলে 4। আবার 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। এক্স এর মান বসাচ্ছি। এক্স এর মান 4 হলে ওয়াই এর মান 7 থেকে 4 বাদ দিলে ওয়াই এর মান 3। বেশিরভাগ অঙ্কে তোমরা দেখেছো, এর আগে জানতে চেয়েছিল সংখ্যাদ্বয়ের পার্থক্য, অঙ্কদ্বয়ের পার্থক্য, সরাসরি উত্তর হয়ে যাচ্ছিল। এখন আবার যোগফলও লেখা আছে, পার্থক্যও লেখা আছে, বলা হয়েছে সংখ্যাটি কত। এক্স এর মান পেয়েছি 4+10, ওয়াই এর মান 3। 3×10=30 আর 4 34 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন গ লেখা আছে 34। And finally 139, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল লেখা আছে 9। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে একটা অঙ্ক এক্স আর একটা ওয়াই। আশা করি আমাদের সব ছাত্র এই লাইনটা লিখতে পারবে, একক স্থানীয় অঙ্ক এক্স আর দশক স্থানীয় অঙ্ক ওয়াই। আর প্রশ্নে লেখা আছে এই অঙ্কদ্বয় যদি আমরা যোগ করি তাহলে পাবো 9, 1 নম্বর সমীকরণ। আবার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় নতুন সংখ্যা, সেটি প্রদত্ত সংখ্যা হতে আগের তুলনায় 45 কম। বলছিলাম স্থান বিনিময়ের ফলে যদি হ্রাস বা বৃদ্ধির পরিমাণ ডিরেক্ট লেখা থাকে কোনো জটিলতা ছাড়া, তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য, একটা অঙ্ক এক্স একটা ওয়াই, এই অঙ্কদ্বয়ের পার্থক্য, এটা রিটেন আর এটা হলো ম্যাথমেটিক্যালি দেখাচ্ছে হ্রাস বা বৃদ্ধির পরিমাণ। এবার কিন্তু 45 কম আছে, কম বেশি কোনো বিষয় না। পার্থক্য বের করার সূত্র হলো হ্রাস বা বৃদ্ধির পরিমাণ যেটাই থাক, 5 নং 45, x-y=5। 2 নম্বর সমীকরণ। সো 1 আর 2 যোগ করে নিচ্ছি। ওয়াই ওয়াই কেটে গেল। সো এক্স এর মান হলো 14কে 2 দিয়ে ভাগ করলে 7। আবার 1 নম্বর সমীকরণে যদি আমরা এক্স এর মানটা বসায় দিই, সেভেন প্লাস y=9, y=9 থেকে 7 বাদ দিলে 2 টাকা। তাহলে দিন শেষে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? অতএব সংখ্যাটি হলো x+10y। এক্স এর মান 7, ওয়াই এর মান হলো 2। 10×2 = 20 আর 7 27 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সংখ্যাটি কত হবে এখানে আমরা দেখছি একটু মিস্টেক আছে, সংখ্যাটি হবে 27। 27 শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে
একটু মিসিং হয়েছে। মিসিংটা কোথায়? সেটি হলো স্থান বিনিময়ের ফলে সবসময় আমরা দেখেছি বৃদ্ধি পেয়েছে। 139 নম্বর অঙ্কে আমরা দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম এটা কমেছে। তো যেহেতু কমে গেছে, এই ক্ষেত্রে মনে রাখতে হবে সংখ্যা দুটি অঙ্কোদয়ের পার্থক্য 5, দিস ইজ ফাইন। তো আগের থেকে 5 কমেছে, তার মানে আমাদের দুটো সংখ্যা হয়েছে, একটা 7 আর একটা 2। কমেছে মানে আগে প্রথমটা ছিল বড়, পরেরটা হয়েছে ছোট, অর্থাৎ সংখ্যাটা 27 না, 72 বা 72ই কারেক্ট উত্তর। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করে দেখাতে চাই, সংখ্যাটি লিখে দেখাও, তাহলে সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে x+10y লিখলেও দশকটাকে বড় ভাবতে হবে, এককটাকে ছোট ভাবতে হবে। তাহলে কখন আমাকে এই উল্টা কনসেপ্টে ভাবতে হবে? যখন বিনিময়ের ফলে সংখ্যাটা বৃদ্ধি না পেয়ে হ্রাস পাবে। তো বুঝতেই পারছো অঙ্কোদয়ের পার্থক্য 5। বড়টা যদি আমি আগে না লিখি, তাহলে 7 থেকে 2 বাদ দিলে তো 5 আমি পাচ্ছি না। অঙ্কোদয়ের পার্থক্য তো 5। হ্যাঁ, আবার এইটাকে দেখো, এই দশকটাকেই আমাকে 7 ধরতে হচ্ছে। সো এখানে এক্স এর মান হলো 2 আর ওয়াই এর মান ধরতে হবে 7। 72ই কারেক্ট উত্তর। তাহলে সব সময় আমরা দেখেছি বিনিময়ের ফলে সংখ্যাটা বৃদ্ধি পায়, আর যখন বৃদ্ধি পায় তখন ন্যাচারালি যেভাবে হওয়ার কথা সব সেম থাকবে। কিন্তু বৃদ্ধি না পেয়ে যখন হ্রাস পায়, তখন বুঝতে হবে প্রথম সংখ্যাটি বড় ছিল, পরের সংখ্যাটা কম। যেহেতু কমেছে, তাহলে আগেরটা বড় ছিল। এই কারণে ক্যালকুলেশন করে যে একক আর দশক যে দুটো সংখ্যা আমি পাবো, শর্টকাটের কথা বলছি। রিটার্ন তো সবসময়ই একই নিয়মে মিলে যাবে, আমি রিটার্ন দেখাচ্ছি, সেখানে কোনো অসুবিধা হবে না। বাট শর্টকাটে কুমার কনসেপ্টটাই হলো এমন, কমেছে মানে আগেরটা ছিল বড়, পরেরটা হবে ছোট। কাজে উত্তরটা 27 না 72 ইজ দ্য কারেক্ট আনসার। তো আমি শর্টকাট দেখালাম তোমাদের, আর একটি অঙ্ক আছে জাস্ট অ্যাকচুয়াল নিয়মে দেখিয়ে দিচ্ছি। এবং আমার পক্ষ থেকে সাজেশন হলো, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যখন স্থান বিনিময়ের ফলে হ্রাস বা বৃদ্ধি পায় এবং সেই পরিমাণটা স্পষ্ট করে লেখা থাকে, স্পেশালি লেকচার শিটে তোমরা দেখেছো 131 থেকে প্রায় 140, এই 10টা প্রশ্ন প্রায় ম্যাক্সিমাম প্রশ্নে স্পষ্ট করে লেখা ছিল সংখ্যা বৃদ্ধি পেয়েছে সবগুলো অঙ্কে। তো হ্রাস বা বৃদ্ধি পেলে কিন্তু খুব শর্টকাটেই আমরা করে দিতে পারছি। বাট এবার আমি তোমাদেরকে অরিজিনাল নিয়ম দেখাতে চাই, রিটেন। এবং এই রিটেন যদি তোমরা বুঝতে না পারো, তাহলে কি অসুবিধা হবে? অসুবিধা হলো 141 থেকে যে আমি বাকি আরো 20টা অঙ্ক সমাধান করাবো, সেগুলো কিন্তু শর্টকাটে মিলবে না। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের প্রথম এবং মৌলিক দায়িত্ব হলো রিটেনটা বোঝা, অ্যাকচুয়াল নিয়মটা বোঝা। কাজে সবাই রিটেনের দিকে নজর রাখো, হাউ আই এম সলভিং দ্য প্রবলেম। 140 দেখো, একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এ, এখানে এক্স এর পরিবর্তে এককটা হবে এ, আর দশক স্থানীয় মান হলো বি। সংখ্যাটি লেখার নিয়ম হলো, তোমরা জানো এককের সাথে 1 দিয়ে গুণ করতে হয়, আর দশকের সাথে 10 দিয়ে গুণ করতে হয়। কাজে আমি এককের সাথে 1 দিয়ে গুণ আর দশকের সাথে 10 দিয়ে গুণ, এর সাথে 1 দিয়ে গুণ করলে এ, আর দশকের সাথে বির সাথে 10 দিয়ে গুণ করলে 10টা বি। a+10b অথবা 10b+a, একই কথা, যেটা অপশন ঘতে তোমরা দেখতে পাচ্ছ। তো 140 কোনো অসুবিধা নেই। এবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মেন পারপাস হলো প্রতিটা অঙ্ক একই সাথে শর্টকাট দেখালাম, এবং আশা করি হ্রাস বা বৃদ্ধি থাকলেই তোমরা পারবে। এবার আমি রিটেন 2-3টা প্রশ্ন দেখালে আমার বিশ্বাস বাকিগুলো তোমরা বুঝে যাবে। শুরুতে এগেন কোশ্চেন নাম্বার 131, 131 নম্বর। রিটেনের একটা কনসেপ্ট ভালো করে দেখো, সবগুলো একই নিয়মে হবে ইনশাল্লাহ। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদা স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি পূর্বের থেকে 63 বৃদ্ধি হবে, স্পষ্ট করে লেখ। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট এই ধরনের সমীকরণের সমাধানের প্রথম স্টেপ হলো ছাত্রকে এই 4টা লাইন অবশ্যই স্থির করে মন লিখে ফেলতে হবে। ধরি একক স্থানীয় অঙ্ক সবসময় এক্স, দশক স্থানীয় অঙ্ক সর্বদাই ওয়াই। তাহলে মূল বা প্রদত্ত বা অ্যাকচুয়াল সংখ্যাটি হলো এককের সাথে 1 দিয়ে গুণ করেছে এক্স, এককে এক্স, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করেছে 10 হয়। স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি কত হবে?
একক হয়ে যাবে দশক, তার মানে এক্স এর সাথে 10 দিয়ে গুণ, আর দশক হবে একক, ওয়াই এর সাথে 1 দিয়ে গুণ। 4টা লাইন আমি লিখে নিলাম। এবার শর্ত মতে যদি কোনো প্রশ্নে তুলনা করা বোঝায় পার্থক্য, তাহলে আমি সাধারণত ছাত্রদের যে দুইজনের মধ্যে তুলনা করা হয় সমীকরণে দুইজনকে দুই পাশে দাঁড় করিয়ে অঙ্কগুলো করে দিই। তোমরা যেভাবে করো সেটিও আমি দেখাচ্ছি। বলেছে স্থান বিনিময় করলে একটি সংখ্যা পাবে, আর আগে একটি মূল সংখ্যা ছিল, তাহলে মূল বা প্রদত্ত সংখ্যাটা আমি এ পাশে লিখলাম x+10y, আর বিনিময় করলে পাবে 10x+y। এই দেখো মূল সংখ্যা x+10y, বিনিময় করলে নতুন সংখ্যা 10x+y। প্রশ্নকর্তা লিখেছে স্থান বিনিময়ের ফলে ডান পাশে যে সংখ্যাটা তুমি পেয়েছো নতুন সংখ্যা, আগের তুলনায় এ পাশে 63 বেশি আছে, অথচ ইকুয়াল শব্দের অর্থ হলো দুই পাশে সমান হতে হবে। এটা একটা দাঁড়িপাল্লা করেছি আমি, কারণ ইকুয়াল মানেই দাঁড়িপাল্লার কনসেপ্ট, দুই পাশে সমান হবে। তো যেহেতু ডান পাশে বলছে 63 বৃদ্ধি পায় বা বেশি হয়ে গেছে, এখান থেকে 63 বিয়োগ করে দিলেই পাল্লাটা সমান হয়ে যায়। এটা ক্যালকুলেশন করলে উত্তরটা বের হবে। তোমরা আবার অনেক স্টুডেন্ট আছে যারা যেখানেই কম বা বেশি লেখা থাকে তখন তোমরা বিয়োগ করে করতে অভ্যস্ত, তো বিয়োগের ক্ষেত্রে তোমাদের আবার ভুল হয়ে যায়। সংখ্যাটি পূর্ব অপেক্ষা 63 বৃদ্ধি পাবে, তাহলে বেশি কোনটা? বেশি কিন্তু নতুন সংখ্যা। যদি ডিরেক্ট লিখতে চাও তোমরা এইভাবে লিখতে পারবে 10x+y মাইনাস x+10y সমান সমান 63। কারণ অনেকের ধারণা বিনিময় করলে আগের থেকে 63 বেশি হয়, পার্থক্য বললে একটা থেকে আর একটা বিয়োগ করে করতে অভ্যস্ত, এই কারণে তাদের জন্য এই লাইনটা লিখে দিলাম। কিন্তু আমি বেসিক্যালি এভাবে করাচ্ছি, তোমরা যারা নতুন করে শিখছো তারা আমাকে ফলো করে শেখার চেষ্টা করতে পারবে। দুটোই সেম উত্তর হবে। এখানকার বিষয়টা কেমন? দুটো বিষয়ের মধ্যে তুলনা করেছে, আগের সংখ্যা আর নতুন সংখ্যা। প্রশ্নকর্তা বলেছে নতুন সংখ্যা 63 বেশি হয়ে গেছে, এই কারণে 63 বেশি বিয়োগ করে দিয়ে পাল্লাটাকে সমান করেছে, দাঁড়ি পাল্লা। যদি বলতে 63 কম হয়ে গেছে নতুন সংখ্যা, এখানে 63 যোগ করে দিতাম। তাহলে কম বা বেশি যখনই বলবে, বেশি হলে বিয়োগ করে পাল্লা সমান, কম হলে যোগ করে পাল্লা সমান করতে হবে। এবার ক্যালকুলেশন, ম্যাথমেটিক্সের একটি ভাষা হলো সংখ্যা এক পাশে চলক আর এক পাশে। যেহেতু -63 আছে, আমি -63কে এ পাশে এনে প্লাস করে ফেললাম। মনে রাখতে হবে ইকুয়াল বা ইকুয়েশনের দুই পাশই তোমার, যে কোনো পাশে রেখেই তুমি ক্যালকুলেশন করতে পারো। তো শুরুতে ডান পাশটা আগে লিখছি 10x+y, এটাকে অপোজিটে নিয়ে যে বিয়োগ করে দিলাম, বা 10টা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে 9টা এক্স, 10টা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলেও -9y। 9 কমন নিলে x-y, 9 এর সাথে এটা গুণ আকারে আছে, গুণ থাকলে অপোজিটে আসলে ভাগ হয়ে যায়। 7 নং 63। তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য কত? প্রশ্নকর্তা বলছে এক্স একটি অঙ্ক আর ওয়াই একটি অঙ্ক, দুটোর মধ্যকার পার্থক্য কত টাকা? এক্স আর ওয়াই এর পার্থক্য 7 টাকা। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেমন একটু বলছিলাম রিটেন কিন্তু এতটা কঠিন নয়, আর রিটেন যদি তোমরা বুঝতে পারো অঙ্কটা যেভাবেই থাক কোনো অসুবিধা নেই। আই পার্সোনালি বিলিভ ইন রিটেন মেথড, যদিও তোমাদেরকে শর্টকাটে দেখালাম, কারণ অনেক ছাত্র আছে তাদের ধারণা শর্টকাটই বেস্ট। নেক্সট 132 নাম্বার, আমরা এখন তোমাদেরকে রিটেনটা শেখাচ্ছি। 132, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় সবসময় স্থান পরিবর্তন করে, কাজে আমরা শুরুতে ধরে নিচ্ছি একক স্থানীয় অঙ্কটা এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই। তাহলে মূল সংখ্যা এককের সাথে 1 দিয়ে গুণ, দশকের সাথে 10 দিয়ে গুণ করেছে। স্থান বিনিময় করলে নতুন সংখ্যা কি হবে সেটিও আমি লিখে নিয়েছি। নতুন সংখ্যা হবে একক হয়ে যাবে দশক, দশক হয়ে যাবে একক। এবার শর্ত মত প্রশ্নকর্তা বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে নতুন যে সংখ্যাটি পাবে পূর্বের সংখ্যা থেকে 36 বৃদ্ধি পায়। বলছিলাম যদি বৃদ্ধি লেখা থাকে তাহলে মাইনাস করে দিয়ে পাল্লাটাকে সমান করতে হবে। মূল সংখ্যা, বিনিময়কৃত সংখ্যা বা নতুন সংখ্যা।
নতুন সংখ্যায় 36 বেশি হয়ে যাচ্ছে, তাই বিয়োগ করে দিয়ে পাল্লাটাকে সমান করেছে। তো ক্যালকুলেশন সেম হবে, 10x প্লাস ওয়াই, এই 36 মাইনাস টেন পার্সেন্ট প্লাস করে দিলাম, ছত্রিশকে 9 দিয়ে ভাগ করলে 4 নং 36। সো এক্স আর ওয়াই দুটো সংখ্যার মধ্যকার পার্থক্য হলো 4 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে রিটেন কিন্তু শর্টকাট থেকে যে খুব বেশি বড় তা কিন্তু না। তো আশা করছি 133, আমি শুধু ডিজিটটা লিখে দেখাচ্ছি, কারণ তোমরা অলরেডি বুঝে গেছে এই অঙ্কগুলো রিটেন কিভাবে সলভ করতে হবে। 133, পরিবর্তনটা কোথায় হবে? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক্স, দশক ওয়াই সংখ্যাটি লিখতে হবে, বিনিময় করলে সংখ্যাটি লিখতে হবে। বলছি, স্থান পরিবর্তন করলে পরিবর্তিত সংখ্যাটির সাথে নতুন সংখ্যাটির পার্থক্য 27। মনে রাখবে, পার্থক্য 27 মানে আগের তুলনায় নতুন সংখ্যাটিতে 27 বেশি হয়ে গেছে। আর 27 যেহেতু বেশি হয়ে গেছে, তাহলে 27 মাইনাস করে দিয়ে পাল্লাটাকে সমান করতে হবে। তো অনেক ছাত্র এটা নিয়ে আমাকে প্রশ্ন করে, স্যার পার্থক্য মানে তো কম বা বেশি দুটোই হতে পারে। কথা আমি তোমাদের সাথে একমত। পার্থক্য কথাটার অর্থ তোমার এবং আমার টাকার পার্থক্য 15 টাকা। তোমার যদি 100 থাকে, আমার 15 কমও থাকতে পারে, বেশি থাকতে পারে। তো ইন জেনারেলি স্থান বিনিময়ের এই ধরনের অঙ্ক 37তম বিসিএস এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, এই দুইটা প্রশ্নের কনসেপ্টই, অঙ্কটা তখনই মিলবে যখন পার্থক্য মানে তুমি বুঝতে পারবে একজন আরেকজনের থেকে বেশি, কম নয়। অর্থাৎ নতুন সংখ্যাতে 27 বেশি হয়েছে, তো বেশি যেহেতু হয়েছে 27 বিয়োগ করে দিয়ে পাল্লাটাকে সমান করেছে। তো ক্যালকুলেশন ঠিক আগের নাই করবে, এটাকে অপোজিটে নিয়ে আসবে, তাহলে এখানে হবে 9x মাইনাস 9y। তো 9 কমন নিলাম, আমি কিন্তু পূর্বের লাইনগুলো দেখাইনি তোমাদেরকে। 27কে 9 দিয়ে ভাগ করে দাও, 3 নং 27। তাহলে এক্স আর ওয়াই অঙ্কদ্বয়ের পার্থক্য হয়েছে 3 ইজ দ্য কারেক্ট আনসার। সো আশা করছি 135 নাম্বার কোশ্চেন, রিটেন সেম অ্যাপ্রোচ। আমি শুধু ডিজিটটা লিখে দেখাচ্ছি। 135 নাম্বার, ওকে। একটা নাম্বার একটু মিসিং হয়েছে দেখছি আমি, 135। একশো পঁয়ত্রিশ, দেখো সেম প্রশ্ন, শুধু লেখা আছে অঙ্কদা স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। তাহলে 54 বিয়োগ করে দাও, দিলে ইকুয়েশনটা সমান হয়ে গেল। -54কে অপোজিটে নিয়ে আসো, ক্যালকুলেশন করলে একইভাবে এখানে 6 নং 54 উত্তরটা বের হয়ে যাবে। এটার সাথে এটা বিয়োগ করো, 9x মাইনাস 9y হবে। 54কে 9 দিয়ে ভাগ করলে 6 নং 54, এখানে 9 কমন নিয়ে ভাগ করে দিয়েছি। সো 6 ইজ দ্য কারেক্ট আনসার। এবার আসো 136 থেকে অঙ্কগুলো একটু ভিন্ন স্টাইলের। 136, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি বা যোগফল হলো 9। মনে রাখতে হবে, প্রশ্নে যখনই দুই অঙ্ক বলবে, তখন একটা অঙ্ক এক্স একক আর দশক ওয়াই, সংখ্যাটি এককের সাথে 1 দিয়ে গুণ, দশকের সাথে 10 দিয়ে গুণ। স্থান বিনিময় করলে কি হবে, একজন ছাত্র প্রশ্ন করেছিল। স্থান বিনিময় করলে একক হয়ে যাবে দশক, অর্থাৎ এক্স কে এখন 10 দিয়ে গুণ করবে, আর দশক হয়ে যাবে একক, ওয়াই কে এখন 1 দিয়ে গুণ করবে। তাহলে এই হলো বিনিময়কৃত সংখ্যা, এই হলো মূল সংখ্যা। তাহলে দুটি শর্ত মতে আছে আমাদের প্রশ্নের মধ্যে। প্রথম শর্ত মতে প্রশ্নে লেখা আছে অঙ্কদ্বয়ের সমষ্টি নাই,
একটা অঙ্ক এক্স আর একটা ওয়াই, দুটো যোগ করলে 9 হবে 1 নম্বর সমীকরণ। আর স্থান বিনিময় করলে পরে আবার লেখা আছে যে সংখ্যা পাওয়া যাচ্ছে তা পূর্বের সংখ্যার তুলনায় 27 বেশি হবে। এখানে নতুন সংখ্যাতে যেহেতু 27 বেশি, 27 বিয়োগ করে দিয়ে পাল্লাটাকে সমান করে নিলাম। তো -27 অপোজিটে এসে +27, এটা আগে লিখছি 10x + y, এটাকে অপোজিটে নিয়ে যে মাইনাস করে দিচ্ছি। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান পেয়েছে 2 নম্বর সমীকরণ 3। এক্স মাইনাস ওয়াই মানে অঙ্ক দ্বয়ের পার্থক্য, বাট এবার প্রশ্নকর্তা পার্থক্য জানতে চাইনি, বলেছে মূল বা প্রদত্ত সংখ্যাটি কত। তাহলে এখন যেটি করতে হবে, আমাকে প্রদত্ত সংখ্যা বের করতে হলে এক্স এর মানটা দরকার, ওয়াই এর মানটা দরকার। এখানে মান বসিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে। সো এই 1 আর 2 নম্বর সমীকরণটা আমরা যোগ করে নিচ্ছি। 1 ও 2 যোগ করে পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9। 12কে 2 দিয়ে ভাগ করলে 6। আবার এক্স এর মানটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসায় দিই, তাহলে ওয়াই এর মানটা হবে 9 থেকে 6 বাদ দিলে 3। সো এক্স এর মান পেলাম 6 এবং ওয়াই এর মান পেলাম আমরা 3। এই হলো আমাদের সংখ্যা দুটি। অতএব প্রশ্নকর্তা বলেছে মূল বা প্রদত্ত সংখ্যা কত। অতএব সংখ্যাটি হবে এক্স প্লাস 10 ওয়াই। এক্স এর মান পেয়েছি আমরা 6, 10 আর ওয়াই এর মান পেয়েছি আমি 3। 3 10কে 30 আর 6 36 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে বুঝতে পারছো যে রিটেনটা কত স্মুথ। তো যেভাবে এটা করলাম সেম, শুধু ডিজিট চেঞ্জ। 54 বৃদ্ধি পায় মানে 137-এ 54 বিয়োগ করে দাও, আর অঙ্ক দুটির যোগফল লেখা আছে 9-এর জায়গায় 12, 12 লিখে নাও, তাহলে অঙ্কটা মিলে যাবে। মূলত কোনো একটি অঙ্কে লেখা দেখো কম বলা আছে, সেই অঙ্কটা করে দিলেই আমার মনে হয় তোমরা বেশি বেনিফিটেড হবে। 137, সেম প্রশ্ন সেম ভাষা, আশা করছি 137 পারবে। আমি সরাসরি রিটেন 138 নাম্বারটা করে দিচ্ছি। 138, 139 দাও। একশো আটত্রিশ একটি সংখ্যার অঙ্কোদয়ের সমষ্টি 7। প্রশ্নকর্তা বলেছে 138-এ যদি দুটো অঙ্ক যোগ করো এক্স আর ওয়াই, অঙ্ক দুটো যোগ করলে পাবে 7, 1 নম্বর সমীকরণ। স্থান বিনিময় যখনই বলবে তখনই তোমরা পরীক্ষায় আমার মতো করে একটি দাঁড়িপাল্লা তৈরি করবে, এক পাশে মূল সংখ্যা, এক পাশে বিনিময়কৃত সংখ্যা। এবার খেয়াল করবে বিনিময়ের ফলে সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে। লেখা আছে প্রদত্ত সংখ্যা হতে আরো 9 বেশি হয়ে গেছে, কাজে 9 বিয়োগ করে পাল্লাটাকে সমান করে নিচ্ছে। দ্বিতীয় শর্ত মতে এটা, এটা হলো প্রথম শর্ত মতে, আর এটা হলো দ্বিতীয় শর্ত মতে। ওই -9 এ পাশে আসছে প্লাস হয়ে গেল। সব সময়ই দেখো ভাষাগুলো সেম হচ্ছে। 9 কমন নিলে এক্স মাইনাস ওয়াই, এই 9 গুণ আকারে আছে, অপোজিটে হয়ে এসে ভাগ হয়ে গেল। 9কে 9 দিয়ে ভাগ করলে 1 টাকা হয়, এক্স মাইনাস ওয়াই, এটা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 এখন যোগ করে দিচ্ছি। 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ যোগ করে আমরা পাই এক্স প্লাস ওয়াই সমান 7, এক্স মাইনাস ওয়াই সমান সমান 1। দুটো এক্স সমান সমান 8 টাকা, এক্স এর মান পেয়েছি 4 টাকা। এক্স এর মানটা 1 নম্বর সমীকরণে বসায় দিচ্ছি। তাহলে এক্স এর মান যদি 4 বসায় দেওয়া হয়, তাহলে ওয়াই এর মান হলো 7 থেকে 4 বাদ দিলে 3, তাহলে একটা 3 আর একটা 4। অতএব মূল সংখ্যাটি হচ্ছে আমার এক্স প্লাস 10 ওয়াই। ওয়াই এর মান 3, 3 10কে 30 আর 7 34 ইজ দ্য কারেক্ট আনসার।
এবার আজকের মূলত মূল থিম ছিল যে বৃদ্ধি না পেয়ে যদি হ্রাস পায় তাহলে শর্টকাটে যে তোমরা একটা ধাক্কা খেয়েছে 139, সেই 139টা আমি একটু রিটেনটা করে দিচ্ছি। দেখো রিটেনে কোনো কনফিউশন ছাড়া কোনো কনফিউশন ছাড়া খুব স্মুথলি অঙ্ক মিলে যাবে। তখন তোমরা নিশ্চিত হতে পারবে যে রিটেনটা যদি বুঝে নিতে পারো এটি বেশি সুন্দর। 139, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নাই। তাই প্রথম শর্ত মতে একটা অঙ্ক এক্স আর একটা ওয়াই, দুটো যোগ করলে নাই। অঙ্ক দুটির স্থান বিনিময় যেখানেই বলবে সেখানে এক পাশে প্রদত্ত সংখ্যা বা মূল সংখ্যা আর এক পাশে বিনিময়কৃত সংখ্যা। বলছে বিনিময় করলে যে সংখ্যা তুমি পাচ্ছ তা আগের প্রদত্ত সংখ্যা হতে এপাশে আরো 45 কম আছে। বেশি হলে বিয়োগ করে দিচ্ছিলাম কারণ পাল্লা এপাশে ওজন বেশি হয়ে যাচ্ছিল, আর 45 এপাশে আরো কম হয়েছে মানে 45 টাকা যোগ করে পাল্লাটাকে আরো সমান করে নিলাম। বেশি বললে এখান থেকে বিয়োগ, কম বললে এখানে আরো যোগ করে দিলাম। এবার 45 যেহেতু প্লাস, এপাশে এনে তাকে মাইনাস করবো না, সে ওপাশেই থাক, বরং অপোজিট থেকে এপাশে টেনে আনছে। দেখো এক্স প্লাস 10y মাইনাস 10x মাইনাস ওয়াই সমান সমান 45। এক্স থেকে 10টা এক্স বিয়োগ করলে মাইনাস 9x, 10টা ওয়াই থেকে একটা ওয়াই বিয়োগ করলে 9টা ওয়াই, 45। এখানে কমন নেওয়া যাচ্ছে কিন্তু -9 কমন নিচ্ছে না, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই সমান সমান 45 ভাগ -9 -5। এক্স মাইনাস ওয়াই এর মান আমরা পেয়েছি কিন্তু -5 পেয়েছি। তাহলে এটা ছিল 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। মনে রাখবে কিন্তু অঙ্কদ্বয়ের পার্থক্য যদি জানতে চাই তাহলে কিন্তু -5 নয়। -5 নয় মানে সেক্ষেত্রে ওয়াইটাকে যদি আগে লিখতাম তাহলে ওয়াই মাইনাস এক্স সমান সমান 5 বের হয়ে যেত। পার্থক্য মানে এটা তো বলা হয়নি যে এক্সই বড় হবে ওয়াই ছোট হবে, বিষয়টা এরূপ নয়। তো রিটার্ন করলে তোমার কোনো ঝামেলা ছাড়া মিলে যাবে। অঙ্কদ্বয়ের পার্থক্য যদি জানতে চাই তাহলে শর্টকাট পদ্ধতি বেস্ট। এবার 1 আর 2 যোগ করে দিই। দেখো 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -5। তা এখন তোমরা হয়তো ভাবতে পারো স্যার এখানে কেন মাইনাস আসলো, তাহলে দুটো অঙ্কের পার্থক্য তো +5, মাইনাস কেন হলো? কারণ বড় অঙ্কটা বেসিক্যালি ওয়াই, কিন্তু আমি যেহেতু বড় অঙ্কটা এক্স কেই রাখতে চাই, হ্যাঁ, এই কারণে নেগেটিভ ফিগার চলে এসেছে, ছোটটাকে বড় করেছি তাই। কিন্তু ক্যালকুলেশন দিন শেষে উত্তরটা আমাকে নিখুঁত উত্তর দিবে। সো 2x সমান সমান যোগ করলে 9 থেকে 5 বাদ দিলে 4, তাহলে এক্স এর মান 4কে 2 দিয়ে ভাগ করলে 2 টাকা, এক্স হয়েছে 2। এবার এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসায় পাই 1 নম্বর সমীকরণে বসাবে 1 নম্বর সমীকরণ। এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসালে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9, এক্স এর মান 2, অতএব ওয়াই এর মান পেয়েছে 9 থেকে 2 বাদ দিলে 7। তাহলে এই হলো ওয়াই এর মান 7 আর এক্স এর মান 2। তাহলে মূল সংখ্যাটি কত? আমাদের কি ডিরেক্ট উত্তর আসে রিটেনে? শর্টকাটে তো আমাদের 72 না হয়ে 27 হয়ে যাচ্ছিল। পরে এটা আমরা যেহেতু কমে গেছে অনুমান করে নিলাম যে কমেছে মানে আগে বড় ছিল, তাই 7 আর 2 72 করেছিলাম। আর রিটেনে দেখো অতএব প্রদত্ত সংখ্যা এক্স প্লাস 10y, যা হয়েছে আমি মান সেম বসাচ্ছি। এক্স এর মান পেয়েছি 2, 10y, ওয়াই এর মান পেয়েছি আমি 7, 7 10 কে 70 আর 2 72। দেখো রিটেনে কোনো ঝামেলা ছাড়া কিন্তু আমার উত্তরটা মিলে গেল। আর 140 তো আগেই করে দিয়েছি, রিটেন শর্টকাট দুটোই সেম। সো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অভিজ্ঞতা কি হলো? এই টাইপের প্রশ্ন তোমাদের পারপাসটা কি? একটা অঙ্ক শিখে কিভাবে সব অঙ্ক সমাধান করা যায়? তাহলে তার জন্য দুটি পরামর্শ থাকছে। একটি পরামর্শ হলো এই 4টা লাইন কিভাবে লিখেছি প্রথম অঙ্কে ভালো করে বুঝে নিতে হবে। এই 4টা লাইন অবশ্যই ঠিক করতে হবে, প্রতিটা অঙ্কের জন্য এই লাইনটাও দরকার। এবং আগে শর্টকাট দেখো, শর্টকাট ভালো লাগলে শর্টকাটে করো, রিটেন ভালো লাগলে রিটেন করো। কিছু ব্যতিক্রম প্রশ্ন যা পার্ট 15-এ করে দেওয়া আছে অবশ্যই সেগুলো দেখতে হবে তোমাদের। So wait for the part 15, and this is all for today. Thank you everybody.